জয় গুরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গল্প স্বল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজকের ব্লগটি শুরু করলাম। আজকের ব্লগটি দেখবেন, আপনারা দেখলে নিশ্চয়ই ভালো লাগবেন। আমি যেহেতু একজন নর্মাল গৃহিণী, মা, হাউসওয়াইফ, তো আমি আমার ডেইলি রুটিনগুলোই শেয়ার করে থাকি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করে দেবেন। তাহলে চলুন আমি আমার ডেইলি কাজগুলো শুরু করি। প্রথমে এই যে গেটে জল দিয়ে দিনটি শুরু করি। তারপরে কিছু ইনডোর প্ল্যান্টস আছে আমার কাছে, যেমনি মানি প্ল্যান্ট, লাকি বাম্বু, জেট প্ল্যান্ট। তো এইগুলো সপ্তাহে একদিন আমাকে কেয়ার করতে হয়। তো ঘরের প্রত্যেকটা জিনিসই মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট, আর তার সব জিনিসকেই খুব সুন্দরভাবে পরিচর্যা না করলে জিনিস কখনোই ভালো থাকে না। তো লাকি বাম্বুর পরিচর্যাটা একটু বেশি লাগে। ওকে সপ্তাহে একদিন ভালো করে ধুতে হয়। ওর রুট, ওই পাথর পট সব ধুয়ে যদি আমরা জল ভরে দিই তাহলে এর প্লান্টের দ্রুত গ্রোথ হয়। এটা আমি ইউটিউব দেখেই শিখেছি আর সত্যি খুব ফল পেয়েছি। আপনারাও করবেন অন্তত সপ্তাহে একদিন। রুটটি ভালো করে ধোবেন, তারপরে গাছটিকে চান করিয়ে দেবেন, আর যত পাথর থাকে ভেতরে সব ধোবেন, পট ধোবেন, তারপরে আবার জল দেবেন, আর দেখবেন গাছটি কত দ্রুত বাড়ছে। আমি তো খুব ফল পেয়েছি। তো আজকে আমার গাছ পরিচর্যা শেষ, এবার আমি দিনের কাজ শুরু করব। আমি এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর বিছানাপত্র। এখন বাজে কটা? 10:30 অলমোস্ট বাজতে চায়। এরা এই উঠেছে। তাহলে বলুন, বৃহস্পতিবার এইভাবে কত টাইম খারাপ হয় এদের জ্বালায়। কবে যে স্কুলটি খুলবে রে বাবা। আর এই যে আরবের ব্রেকফাস্ট আজকে, কালকের বারবিকিউ নেশনের কেক। তো মজা করে খাচ্ছে। আর আমার ঘরের অবস্থাটা দেখুন, এই ঘরটি ঠিক করতে যে কত ঘন্টা লাগবে আমি জানি না। যাই হোক, কিছু করার নেই। আর ঠিক আমাকেই করতে হবে, যেহেতু আমার ঘর। আর আজকে আমি উঠে চুলটা পর্যন্ত আঁচড়াতে পারিনি, যে সকালের চুলটা আঁচড়াবো। তো চলুন ফটাফট কাজ করি, কারণ আজকে আবার বৃহস্পতিবার, কিন্তু অম্বুবাচী চলছে বলে তো মা লক্ষ্মীর পুজো করব না আমি যতদূর জানি। বাকি আপনাদের যদি কিছু জানা থাকে তো বলবেন। আমি আজকে ঘট বসাবো না, আমি জানি যতটুকু। কালকে অম্বুবাচী ছাড়বে, তো কালকেই ঠাকুরকে পুরো চান ঠান করিয়ে ভালো করে অলংকার করিয়ে রাখবো। তো চলুন আজকে আমি আমার সারাদিনের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আর কি, এই যে ঝাড়ু পোছা সব লেগে পড়েছি, কারণ ঘরের যা অবস্থা ছিল। আর যেহেতু আমি একা, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো মেড আমি রাখি না, কারণ এখানে সত্যি কথা বলতে একদমই পাওয়া যায় না, আর গেলেও তার প্রচুর ডিমান্ড। তো 2 বাচ্চা, তো বাচ্চা যেই ঘরে আবার ডগ আছে তাদের ঘরের যে কাজ কতটা বেড়ে যায়, সে যাদের ঘরে আছে প্যাটস তারাই জানে। চাहे ডগ হোক, চাहे ক্যাট হোক, চাहे কোনো भी প্যাটস হোক, প্যাটস থাকলে তার আলাদা এক্সট্রা কেয়ার করতে হয় প্যাট অ্যানিমালদের। তো এই জন্যে আর কি আরও বেশি কাজ বেড়েই যায় আমার দিনে। আর ঝাড়ু দিনে 100 বার দিই, তারপরেও ঘরের ময়লা দেখুন, এত এত ময়লা। এর মধ্যে কিট্টুর এত এত হেয়ার, যে ডেলি ওর হেয়ার রিমুভ হতেই থাকে। তো এই জন্যে আর কি আরও বেশি এক্সট্রা কেয়ার করতে হয়, ডেইলি ডাস্টিং করতে হয়। তো এইসব করে এবার লেগে পড়েছি ভালো করে পোছা দিতে। পোছা না দিলে তো হয় না। তো ফিনাইল দিয়ে, যেহেতু প্যাটসও আছে, একটু পোকামাকড় এসে যদি যায় টেক্সটিক্সগুলো, এই জন্য একটু ভালো করে ফিনাইল দিয়ে পোছা লাগানোর চেষ্টা করি। চলুন, সব হয়ে গেছে। এবার দেশি হরলিক্সটা গুলে নিই একদম ফটফট করে। দেশি হরলিক্স মানে কি? ছাতুর শরবত, যেটা গরমে খাওয়া খুবই ভালো। আর আজকে টাইমও নেই, তাই এটাই গুলে আমি তাড়াতাড়ি খেয়ে নেব। বৃহস্পতিবারের ঘর তো বসায়নি, কিন্তু এমনি নিত্য যেমনি ঠাকুরের পুজো করা হয়েছে। আর এই যে এসে অনেক টাইম হয়ে গেছে, 12টা বাজে। আবার নিজের জন্য কি বানাবো, ছাতু ছিল, তাই ছাতুর শরবত দিয়ে কাজ চালিয়ে নিলাম। এবার রান্নায় বসবো, তাহলে ফটাফট খেয়ে এটা রান্নায় যাই। কালকে গেছিলাম বাজার, সারা সপ্তাহের বাজার। আমাদের এখানে তো রাতেই বাজার বসে, তো সব বাজার করবো বলে গেছিলাম। ও বাবা, ঘরের থেকে বেরিয়েছি, দেখি মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টিতে ওদেরও জিনিসপত্র খারাপ হয়ে যাবে বলে সব পলে তিরপল দিয়ে ঢেকে দিয়েছে। সেরকম কিছু পাইনি। একটুখানি বাজার থামতে কোনো রকমে 2-4টে সবজি সামনে থেকে নিয়ে চলে এসছি। এই যে লঙ্কাগুলো সব মোটা ছাড়িয়ে রাখি, আদা রসুন সব তুলে রাখি। আর এই যে কি বলে যেন, আজকে হবে দুপুরে পনির, বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, তো পনিরটা বানাবো আজকে।
আর সেরকম কিছু নেই। কালকে রাত্রিরে বারবিকিউ হয়ে গেছিলাম, দিনে রাত্রিরে এসে মুগের ডাল আর পটল ভাজা আলু ভাজা করেছিলাম, তো ওই রাখা আছে ডাল। তো চলুন রান্না করি। এই যে রান্না বান্না কমপ্লিট, বাচ্চাদের খাবার দিচ্ছি, কিট্টু বাচ্চারও খাবার ঠান্ডা হয়েছে। এই যে পনির, ডাল, আর এই যে বানিয়েছি আমের চাটনি, খাবে। আর একটা জিনিস, আমরা কিট্টু কিট্টু করে অন্য সময় কিট্টু খাবি আয় বললে ওর খাবারটা এখানে আমি কখন থেকে ডাকছি, ধ্রুব ডাকছে, আবার দেখছে দেখো ওখান থেকে আমার মুখের থেকে অন্য সময় কিট্টু খাবি আয় বললেই এসে যায়। আজকে ও এইখানে ঢুকে এমনি করে শুয়ে আছে। আর এখন তো তাও ভালো, আরো গুটিয়ে শুয়েছিল, আমাদের নজরও যায়নি এর ভেতরটায়। আমার বড় ছেলে পরেশান হয়ে উপরে ছাদ তাক দৌড়ে দেখে আসলো, যখন অনেকক্ষণ ধরে কিট্টু কিট্টু করছে তখন দেখি এর ভেতর দিয়ে বেরোচ্ছে। এত বদমাইশ এটা। বেরো, খাবার খাবে না তুমি? মা এত ঘুম পেয়েছে তোমাকে বাবা? বেরিয়ে আছো, আছো আছো, কখন কবে আছো বুঝছো করলেন মা? তো চলুন সবাই খাওয়া দাওয়া করি, কিট্টুকে বি খাবারটা দিয়ে দিই, দিয়ে আমি বসবো, আবার আপনাদের সাথে খেয়ে দিয়ে আসছি গল্প করতে। এই যে খেয়ে দিয়ে কি আর আমাদের মেয়েদের জীবনের কি শান্তি? বাটা ছেলেরা খাবে দাবে চুপচাপ লম্বা হয়ে বিছানায় রেস্ট করতে চলে যাবে, বাচ্চারাও তাই। আর আমাদের দেখুন এই যে গ্যাস ওভেন, টাইলস, রান্নাঘর খুব ভালো করে ক্লিন করে রাখতে হয়। মনে করি যদি ক্লিন করে ভালো করে ঘর সংসার করা যায় তাহলে হয়তো মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন। তো মা ঠাকুমারা যেটা মানে শিখিয়েছে ছোটোর থেকে সেটাই মেনে আসি, যতই মানে যাই হোক না কেন। এটা একটা ব্যাপার, মনেরও শান্তি থাকে যে ঘরদোর যদি পরিষ্কার থাকে মন বেশি শান্তি থাকে দেখবেন। আর ঘর যদি নোংরা থাকে না, মনের মধ্যে একটা অশান্তি কাজ করতেই থাকে। আর যখনই মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় তখন ঘরের পরিবেশটাও খারাপ হয়ে যায় আমি মনে করি। তাই জন্যে ঘর ক্লিন রাখি আমরা প্রত্যেকটা মারা, মানে বোনেরা, কাকিমারা, জেঠিমারা, আমরা চেষ্টা করি আপ্রাণ আমাদের 100% দিয়ে যাতে ঘরগুলোকে ক্লিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবাণুমুক্ত করে ঘরকে রাখতে পারি। তো এই জন্যই আমাদের অক্লান্ত পরিশ্রম করে থাকি আমরা সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু এক্সট্রা পরিশ্রম করেও কখনো কোনো ফল তো আমরা কেউ পাই না, দিন শেষে ঠিক আমাদের শুনতেই হয় সারাদিন করো কি। তো চলুন যাই হোক, কাজগুলো শেষ হলো। এবার না আমার প্রতিবেশীর গাছের অনেক বেদানা যেগুলো পাখিতে কাঠবিড়ালিতে সব খেয়ে নিচ্ছে, তো পাশের বাড়ির কাকিমাটা বললো পেরে খেয়ে নে, এক দুটো ভালো থাকলে বাচ্চাদেরকে খাইয়ে দিও। তো এই জন্যে, কারণ এনারা না থাকেন না কেউ, আগে থাকলে আন্টিটাই নিত, এখন যেহেতু নেই তো আমি আজকে গাছ থেকে এই জন্য বেদানা পাড়তে এসেছি। আর আমার ছোটকুর তো খুব খুশি, এর আগে একদিন পাইয়েছিল, খেয়েছিল, ছোটো হোক বেদানাগুলো জানেন প্রচুর লাল আর মিষ্টি বেদানা গাছে। আর যত বড় বড়গুলো হয়েছে সব দেখছি কাঠবিড়ালিতে সবগুলোকে খেয়ে নিয়েছে। তো যাই হোক, বেদানাগুলো পারি দেখে খুব ভালোই লাগছে, একদম ফ্রেশ বেদানা গাছের থেকে। জুস তো হবে না, এই ছোটো ছোটো দুটো বেদানার আর কি জুস করবো, তো এমনিই কেটে দেবো আর বাচ্চারা খেয়ে নেবে। তো যাই হোক, বেদানা পাড়া কমপ্লিট হয়ে গেল। দেখছি আকাশটা খুব সুন্দর, রোদ একদম রোদ ঝলমলে আকাশ। তাই কাপড়গুলোকে মেশিনে ড্রায়ার করেই নিয়েছি, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো রোদ দেখে মেলে দিলাম কাপড়গুলো। এখন বিকেল হয়ে গেছে, আমাদের এখানে 6টা বাজে, সন্ধ্যের তো এখন জানেনি অনেক দেরি। তো ওই যে বড়টা গেছে জিমে, আর কিচেনে এত গরম মানে টেকা যায় না। যেমনি যেমনি বর্ষাকালটা আসে না, ওই ঘাম চিপচিপা, যেমনি আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে ঘাম একদম চিপচিপা ঘামওয়ালা গরম, ওইটা আসে এই বর্ষাতে, মানে জুনের এন্ড আর জুলাই আগস্ট পর্যন্ত চলে। বাকি এতদিন কিন্তু সেই ঘামওয়ালা ব্যাপারটা ছিল না গরমে, তো এখন হচ্ছে, মানে যেমনি যেমনি বর্ষাটা পড়বে ওই চিপচিপা ওয়েদারটা হবে। তো ওর জিমের এই খাবারটা বানাচ্ছি, ওই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ একসাথে মিশিয়ে পেঁয়াজ কেটে একটু বিট নুন ঠিট নুন এইসব দিয়ে একটু সস দিয়ে মেখে রাখি, এসে খায়। তো ওরটাই বানাচ্ছি, বানিয়ে আবার সন্ধে দিব, দিয়ে আমাদের তো জানেন মানে আমাদের মায়েদের কত কাজ, সে আপনি অফিস করুন আর আদালতি সামলান, এসে আপনাকে ঘরের জুতো সেলাই থেকে চণ্ডীপাট্টি সব ঠিক করতেই হবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সুবিধা আছে কি, মানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায়, আপনি পাবেন। আমাদের এইখানে আবার ওইটিও পাওয়া যায় না বিশেষ।
আর পাওয়া গেলেও মানে তাদের এত ডিম্যান্ড, এর থেকে মনে আপনি ভাববেন যে আপনি নিজেই বরঞ্চ ওই কাজটা করে নিলে ভালো হবে। 8,000 10,000 এরকম মানে খুলে ওরা ডিম্যান্ড করে। আবার নয়ডা সাইডে পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে, কিন্তু আমাদের এইখানটা একদম পাওয়া যায় না কম পয়সায়। মানে জানি না কেন পাওয়া যায় না। তো আলুটা আবার কীরকম দেখছি একটা কালো কালো মতো। তো চলুন রান্নাবাড়ি করি, বাচ্চাদের খাওয়া দাওয়া দিই। এটা রান্না তো না, এটা একটা মানে ভালো হেলদি খাবার। আপনাদেরও যদি ঘরে কোনো মানে বাড়ন্ত বাচ্চা থাকে, কলেজ থেকে এলে বিকেলবেলায় বা স্কুল থেকেও এলে অনেক সময় বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারেন। যেই বাচ্চারা সবসময় রুটি মুড়ি, এই আজকালের কোনো বাচ্চাই মুড়ি খেতে চায় না, সে আমার বলুন আর আপনারই বলুন। তো এইটা খাওয়াবেন, এটাতে না ওজনটাও বাড়ে বাচ্চাদের আর কি, বড়দের না। আর মানে ভালো হেলদি খাবারটা খুব। এই যে ডিম টিমগুলো সব কেটে নিলাম, আলুটাও কেটে নিলাম। চলুন তাহলে এবার সন্ধে দেবো, মানে সন্ধে হলে সন্ধে দেবো, বানাই, এটা বানিয়ে আর কি রেডি রাখি। ঠিক আছে, তাহলে গল্প তো আমার এইভাবে চলতেই থাকবে বন্ধুদের সাথে। কথা বলার কত শক্তি দেখেছেন, গল্প করতে করতে ছেলের খাবারটি বেনে গেল। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।